মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার জন্য অসংখ্য অ্যাপস রয়েছে। আর এই সকল ভিডিও এডিটিং অ্যাপস দিয়ে আমরা ইউটিউবের জন্য বা সোশ্যাল মিডিয়াগুলোর জন্য ভিডিও এডিটিং করে থাকি। আর এখন ইউটিউব নিজেই একটি ভিডিও এডিটিং অ্যাপস লঞ্চ করে দিয়েছে। অ্যাপটির নাম হচ্ছে ইউটিউব ক্রিয়েট। অ্যাপটির বিটা ভার্সন প্লে স্টোরে রিলিজ করেছে। অ্যাপটি আপনারা ইনস্টল করার জন্য প্লে স্টোরে গিয়ে ইউটিউব ক্রিয়েট লিখে সার্চ করলেই প্রথমে অ্যাপটি পেয়ে যাবেন। এখান থেকে অ্যাপটি ইনস্টল করে নেবেন। অ্যাপটি ইনস্টল করতে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই VPN কানেক্ট করে নেবেন। এখন কথা হলো, মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার জন্য অসংখ্য অ্যাপস থাকা সত্ত্বেও আমরা কেন এই অ্যাপটি ইউজ করব। প্রথমত, এই অ্যাপটি দিয়ে ভিডিও এডিটিং করা একদমই ইজি। আর ভিডিও এডিটিং করার জন্য যত রকম টুল রয়েছে প্রায় সকল টুলগুলো আপনারা এই অ্যাপসে পেয়ে যাবেন। এমনকি কিছু কিছু ক্ষেত্রে ভিডিও আর অডিও এডিটিং করার জন্য কিছু অ্যাডভান্স টুলসও এই অ্যাপসে পেয়ে যাবেন। আর এই অ্যাপসে যত রকম মিউজিক, সাউন্ড ইফেক্ট পাবেন সবকিছুই হচ্ছে কপিরাইট ফ্রি। এক কথায় বলা যায় যে ইউটিউব ক্রিয়েট এই অ্যাপটি হচ্ছে টোটালি ফ্রি ভিডিও এডিটিং অ্যাপস। এই অ্যাপটি দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করবেন চলুন সেটা দেখে নেই। অ্যাপটি ওপেন করার পর এরকম দেখতে পারবেন। এখানে আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নেবেন। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করি, এখান থেকে গ্যালারিতে ক্লিক করি, আদার্সে ক্লিক করি। আমার ফোন থেকে এই ভিডিওটি সিলেক্ট করে দেই, তারপর এখান থেকে অ্যাডে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে ভিডিওটি ইম্পোর্ট হয়ে গেছে। আমরা উপর থেকে 3 ডটে ক্লিক করি, এখান থেকে অ্যাসপেক্ট রেশিওতে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে 3 রকমের রেশিও রয়েছে। এটা হচ্ছে হরিজন্টাল, এটা হচ্ছে ভার্টিক্যাল, এটা হচ্ছে স্কয়ার। আপনি যদি শর্ট ভিডিও তৈরি করতে চান তাহলে এখান থেকে ভার্টিক্যাল ভিডিও সিলেক্ট করে দিতে পারেন। আর আমি যেহেতু ইউটিউব ভিডিও লং ভিডিও এডিট করব সেজন্য এখান থেকে 16:9 এটা সিলেক্ট করে দিব আর কি। এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। এটা হচ্ছে আমার ভিডিও। এই ভিডিওটা আমি এডিটিং করব। এই ভিডিওর যে অংশ আমার প্রয়োজন নেই ওই অংশটুকু আমি কেটে রিমুভ করব। তার জন্য আমি প্রথমে ভিডিওটি সিলেক্ট করি, তারপর এখান থেকে স্প্লিট আইকনে ক্লিক করে ওই অংশটুকু কেটে নিব। তারপর ওই অংশটুকু সিলেক্ট করে উপর থেকে ডিলেটে ক্লিক করলে ওই অংশটুকু ডিলেট হয়ে যাবে। আবার আপনি চাইলে ভিডিওটি সিলেক্ট করে এখান থেকে সাইড থেকেও আপনি ভিডিওর প্রথম থেকে আপনি কিছু অংশ রিমুভ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন রয়েছে। এই প্লাস আইকনে ক্লিক করে আপনি আরো নতুন ভিডিও ইম্পোর্ট করতে পারবেন। আমি জাস্ট এখান থেকে প্লাস আইকনে ক্লিক করি, গ্যালারিতে ক্লিক করি, এখান থেকে আদার্সে ক্লিক করি, এই ভিডিওটি সিলেক্ট করি, এখান থেকে অ্যাডে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে ভিডিওটি ইম্পোর্ট হয়ে গেছে। ভিডিওর টাইমলাইনটাকে আপনি 2 আঙ্গুল দিয়ে জুম করতে পারবেন, আবার জুম আউটও করতে পারবেন। এই ভিডিওটি সিলেক্ট করি, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ফিল্টার অপশন রয়েছে। এই ফিল্টারসে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ফিল্টার রয়েছে। আপনার যেটা খুশি সেটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। এখান থেকে ইফেক্টসে ক্লিক করি। একদম প্রথমে যে কাট আউট ইফেক্টটা দেখতে পাচ্ছেন, এই কাট আউট ইফেক্টটা সিলেক্ট করার পর এখন দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে ওইটা রিমুভ হয়ে গেছে। জাস্ট এক ক্লিকে কিন্তু আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আর এখানে আপনারা আরো অনেক রকম ভিডিও ইফেক্টস পেয়ে যাবেন। এগুলো আপনারা এক এক করে দেখে নেবেন আর আপনার ভিডিওতে যেটা কাজে আসবে ওইটা ইউজ করবেন আর কি। নিচে থেকে ডানে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা একদম পারফেক্ট ভাবে রিমুভ হয়ে গেছে। এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করি। আপনার ভিডিও কালার গ্রেডিং করার জন্য যত রকম টুল প্রয়োজন প্রায় সকল টুলগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ব্রাইটনেস রয়েছে। এখান থেকে আপনার ভিডিওটার ব্রাইটনেস কমাতে পারবেন, আবার বাড়াতে পারবেন আর কি। কন্ট্রাস্ট রয়েছে, হাইলাইট রয়েছে, শ্যাডো রয়েছে, হোয়াইট পয়েন্ট রয়েছে, ব্ল্যাক পয়েন্ট, স্যাচুরেশন, ওয়ার্ম, স্ট্রিন, স্কিন টোন, ব্লো টোন, শার্পেন, বিগনেট, অপাসিটি। মানে আপনি এখানে অনেকগুলো টুল পেয়ে যাবেন। এগুলোর মাধ্যমে আপনার ভিডিওটা কালার গ্রেডিং করতে পারবেন একদম পারফেক্ট ভাবে। এখানে দেখতে পাচ্ছেন যে স্পিড অপশন রয়েছে। এখান থেকে আপনার ভিডিওর স্পিড বাড়াতে পারবেন, আবার এখান থেকে স্পিড কমাতে পারবেন। এখান থেকে ভলিউমে ক্লিক করে আপনার ভিডিওর যে ভয়েস রয়েছে ওই ভয়েসের ভলিউমটা কমাতে পারবেন, আবার বাড়াতে পারবেন। তারপর এদিকে চলে আসি। এখানে দেখতে পাচ্ছেন যে অডিও ক্লিন আপ। এখানে যদি আমি ক্লিক করি এখন দেখতে পাচ্ছেন যে লোডিং হচ্ছে। অডিও ক্লিন আপ টুলের মাধ্যমে আপনার অডিওটার যে নয়েজগুলো আছে ওই নয়েজগুলো রিমুভ করতে পারবেন। তারপর এদিকে দেখতে পাচ্ছেন যে রোটেট অপশন রয়েছে। এখান থেকে আপনার ভিডিওটা রোটেট করতে পারবেন নিজের মতো করে।
তারপর দেখতে পাচ্ছেন যে রিপ্লেস, এখান থেকে আপনার ভিডিওটা রিপ্লেস করতে পারবেন। এখানে আরো দেখতে পাচ্ছেন যে রিয়ার রেঞ্জ, তারপর পেয়ে যাবেন ডিলেট অপশন, তারপর পেয়ে যাবেন ডুপ্লিকেট। এই দুই ভিডিওর মাঝখানে আমরা চাইলে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করতে পারবো, তার জন্য এখানে আমরা ক্লিক করি। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে অনেক রকম ট্রানজিশন ইফেক্ট রয়েছে। আমি জাস্ট এখান থেকে ফেড টু ব্ল্যাক এই ট্রানজিশন ইফেক্টটা সিলেক্ট করে দিই। এখান থেকে আপনার টাইমটা বাড়াতে পারবেন, কমাতে পারবেন। আর আমি এখান থেকে ডানে ক্লিক করে দিই। এখান থেকে ওভারলেতে ক্লিক করি। আপনার ভিডিওতে যে কোনো ফটো, ভিডিও বা যে কোনো এলিমেন্ট আপনি খুব সহজেই কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন আর কি। আমি জাস্ট এখান থেকে গ্যালারিতে ক্লিক করি, এখান থেকে আদার্স, তারপর এখান থেকে আমি যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে দিই। এখানে দেখতে পাচ্ছেন যে ওভারলে ভিডিওটা শো করছে। আমি চাইলে এই ওভারলে ভিডিওটাকে ছোট বড় করতে পারবো 2 আঙ্গুল দিয়ে। আমি জাস্ট এক সাইডে এটাকে নিয়ে আসি। আমি এখন এই ওভারলে ভিডিওটাকে এখান থেকে এডিটিং করতে পারবো। তারপর দেখতে পাচ্ছেন যে টেক্সট রয়েছে, এই টেক্সটে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে একটি হচ্ছে প্লেন টেক্সট আর একটি হচ্ছে টেক্সট ইফেক্ট। এখান থেকে প্লেন টেক্সটে ক্লিক করি। এখানে আমি জাস্ট টাইপ করে দিব হাসান। এখান থেকে আমি এই টেক্সটটাকে ছোট করে এক সাইডে নিয়ে যেতে পারবো। এখান থেকে টেক্সটটা এডিট করতে পারবেন। আবার এখান থেকে স্টাইলে ক্লিক করে আপনার টেক্সটার যেই সাইজ রয়েছে ওইটা ছোট বড় করতে পারবেন। এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন। এখানে অনেক রকম ফন্ট রয়েছে, আমি জাস্ট এটা সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, ফরম্যাট সিলেক্ট করতে পারবেন, আউটলাইন, শ্যাডো সবকিছু এখান থেকে অ্যাড করতে পারবেন। আমি জাস্ট এখান থেকে ডানে ক্লিক করি। এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক রকম অ্যানিমেশন রয়েছে। এই অ্যানিমেশন গুলো আমার টেক্সটের মধ্যে অ্যাড করতে পারবো। এটা হচ্ছে স্টার্ট, এটা হচ্ছে ফিনিশ। মানে স্টার্টে আপনি কোন অ্যানিমেশনটা অ্যাড করতে চাচ্ছেন, একদম শেষে কোন অ্যানিমেশনটা অ্যাড করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আবার এখান থেকে টেক্সটে ক্লিক করি। এখান থেকে টেক্সট ইফেক্টসে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক রকম টেক্সট ইফেক্ট রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন যে স্টিকার রয়েছে। এই স্টিকারে ক্লিক করার পর এখানে আপনারা অনেক রকম স্টিকার পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে জিআইএফ রয়েছে, তারপর ইমোজি রয়েছে। এখানে যে ইমোজি গুলো রয়েছে এগুলো অ্যানিমেটেড হচ্ছে, দেখতে অসম্ভব সুন্দর লাগছে। তারপর দেখতে পাচ্ছেন যে সাউন্ড রয়েছে। এই সাউন্ডে ক্লিক করার পর আপনারা এখানে অনেক রকম মিউজিক পেয়ে যাবেন। আর এখানে যে মিউজিক গুলো রয়েছে এই সকল মিউজিক গুলোই হচ্ছে কপিরাইট ফ্রি। আমরা যে ইউটিউব স্টুডিও থেকে অডিও লাইব্রেরিতে যাওয়ার পর যে মিউজিক গুলো দেখতে পাই ওই মিউজিক গুলোই কিন্তু এখানে পেয়ে যাবেন। এই সাউন্ড ইফেক্টে আসার পর এখানে আপনারা অসংখ্য সাউন্ড ইফেক্ট পেয়ে যাবেন। তারপর হচ্ছে ইউর মিউজিক, এখান থেকে আপনার ফোনের মিউজিক গুলো অ্যাড করতে পারবেন আর কি। আমি জাস্ট প্রথম যে মিউজিকটা রয়েছে ওইটা অ্যাড করে দিব। তার জন্য এখানে ক্লিক করি, মিউজিকটি ক্লিক করে ধরে একদম প্রথমে নিয়ে আসি। তারপর দেখতে পাচ্ছেন যে ভয়েস ওভার, এখান থেকে আপনারা সরাসরি ভয়েস রেকর্ড করতে পারবেন। জাস্ট এখান থেকে ভয়েস ওভারে ক্লিক করি। এখান থেকে রেড বাটনে ক্লিক করলেই ভয়েসটা রেকর্ড হওয়া স্টার্ট হয়ে যাবে। আবার এখানে ক্লিক করে এটা স্টপ করতে পারবো। এখান থেকে ডানে ক্লিক করি। তারপর এখান থেকে আমি আবার ভয়েসটাকে নিজের মতো করে এডিটিং করতে পারবো। একদম শেষে দেখতে পাচ্ছেন যে ক্যাপশনস, এই ক্যাপশনসে ক্লিক করি। এখান থেকে ক্যাপশন অল ভিডিওসে ক্লিক করার পর এখানে দুটি অপশন পাবেন। একটি হচ্ছে ক্যাপশন অল ভিডিওস, মানে আপনি কি সকল ভিডিওতে ক্যাপশন অ্যাড করতে চাচ্ছেন কিনা। তারপর হচ্ছে ক্যাপশন ভয়েস ওভার, আপনি যে অংশে ভয়েস ওভার দিয়েছেন ওই অংশে শুধু ক্যাপশন অ্যাড করতে চাচ্ছেন কিনা সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখান থেকে ল্যাঙ্গুয়েজ অপশনে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে 3 রকমের ল্যাঙ্গুয়েজ রয়েছে। এখানে যদি বাংলা থাকতো তাহলে আমি বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিয়ে খুব সহজেই ক্যাপশন অ্যাড করতে পারতাম। ফাইনালি আমরা ভিডিওটি এক্সপোর্ট করার জন্য উপর থেকে 3 ডটে ক্লিক করি। এখান থেকে এক্সপোর্টে ক্লিক করি। এখানে আপনারা 2 রকম কোয়ালিটি পাবেন, একটি হচ্ছে 720p আরেকটি হচ্ছে 1080p। আমি এখান থেকে 1080p সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলেই আমাদের ভিডিওটি একদম পারফেক্ট ভাবে এক্সপোর্ট হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এই অ্যাপটি দিয়ে ভিডিও এডিটিং করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ এ পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।